হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আবারও একটা সামার স্পেশাল রেসিপি নিয়ে হাজির হলাম। আর আজকের রেসিপিটা তোমাদের প্রথমেই দেখে হয়তো মনে হতে পারে এটা আবার কি, এই যেন জল ঢালা ভাতের মতো লাগছে। একদমই নয়, কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি সবটাই বুঝতে পারবে। আর খেতে জাস্ট দারুণ হয়, গরমের জন্য পারফেক্ট একটা রান্না। তো সবার প্রথমে আমি এখানে বড়া বানিয়ে নেব। এখানে বড় চামচে, এই যে চামচটা দেখতে পাচ্ছ, এই চামচে 3 চামচ আমি মসুরের ডাল সকাল থেকে ভিজিয়ে দিয়েছিলাম। সেটা একটু আধ মিহি করে মিক্সিতে বেটে নিয়েছি। আধ মিহি মানে একদম কিন্তু পেস্ট নয়, একটু বেশ গোটা গোটা মসুর ডালও কিন্তু রয়েছে। এরপর হচ্ছে 1 চামচ পেঁয়াজ বাটা আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি বড়াটা ভেজে নিচ্ছি। আর এটাতে আমি লঙ্কা দিইনি, কারণ আমার মেয়েও খাবে। ও হচ্ছে এখন রাতের বেলা করে ওই জলঢালা ভাতটা একটু খেতে বেশি প্রেফার করে, সেই কারণে আমি আলাদা করে লঙ্কা নিয়ে নেবো, এটাতে লঙ্কা দিইনি। আর আমার এত ভাজার সময় ধৈর্য এত কম থাকে, যে কোনো ভাজার সময় আমার ভীষণই ধৈর্য কম থাকে। তাই দেখো বড়াগুলো কিন্তু ভেঙে গেল। একটা তো আমার রেডি হয়ে গেল। এখন এখানে আমি আলু মাখবো। তো এখানে একটা মিডিয়াম সাইজের গোটা আলু নিয়েছি, যেটা আমি ভাতের সঙ্গেই সেদ্ধ করে নিয়েছি। আর এখানে একটা গোটা শুকনো লঙ্কা, এটা ভালো করে ভেজে নিয়ে সেটা আমি গুঁড়ো করে নিচ্ছি। এখন আলুটা ভালো করে মেখে নিচ্ছি। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো, তবে আলু মাখা খাবো আর কাঁচা লঙ্কা দিয়ে সেটা যেন খুব একটা জমে না। তো তার কারণে কিন্তু আমি এখানে শুকনো লঙ্কা দিই। এমনিতে কিন্তু আমার রান্নায় শুকনো লঙ্কা গুঁড়ো আমি কম ব্যবহার করি, কিন্তু কোনো কিছু মাখামাখির সময় তখন কিন্তু আমি শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দিই। আর এখানে ওই 1 টেবিল স্পুনের মতো সরষের তেল দিয়ে আর হাফ চামচ লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর নিয়েছি একটা অর্ধেক পেঁয়াজ আর একটা গোটা কাঁচা লঙ্কা। যে জন্যে এতগুলো রান্না আমি করলাম, তো এবার সেইটা বানিয়ে নেওয়ার পালা। তো এখানে একটা আলাদা একটা পাত্রের মধ্যে 3 টেবিল স্পুন টক দই নিয়েছি। টক দইটা কিন্তু আমার এখানে খুবই কম টক ছিল, যেহেতু এটা ফ্রেশ টক দই। আর 2-3 দিনের টক দই যদি ফ্রিজে থাকে, তো সেটা কিন্তু টক ভাবটা বেশি থাকে। তো সেই অনুযায়ী কিন্তু তোমরা টক দইটা নিয়ে নেবে। আর টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, টেক্সচারটা যেন একদম স্মুথ হয় এইরকম। এখন একটা আলাদা একটা বোলের মধ্যে আমি এখানে ভাতটা বেড়ে নিচ্ছি। এখানে আমি 2 মুঠো ভাত নিয়েছি। আর এই যে খাবারটা, এটা কিন্তু পান্তা ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মানে আগের দিন যে ফার্মেন্টেড রাইসটা, সেটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তবে আমি কিন্তু এটা একদম ফ্রেশ যে রাইসটা আমি বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে কিন্তু বানিয়ে নিচ্ছি। তো ভালো করে ভাতটা হাত দিয়ে এরকম মেখে নিলাম। এখন এটার মধ্যে ওই যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে আবারও ভালো করে ভাতটাকে মেখে নেব। টক দইয়ের পরিমাণটা তোমরা কম বেশি করে নিতেই পারো। এখানে আমার ওই রাইসের পরিমাণটা কম আছে, সেই জন্য আমি এখানে টক দইয়ের অল্প ব্যবহার করেছি। আর হাত দিয়ে খুব ভালো করে এটা টক দইটা ভাতের সঙ্গে মেখে নিচ্ছি। হাত দিয়ে যতটা ভালো করে মাখা যায়, আমার মনে হয় না স্ম্যাশারে অত ভালো করে মাখা হয় বলে। এখন এটার মধ্যে আমি 1 কাপ মতো জল অ্যাড করলাম। এখন ভালো করে আবার ওটা মিক্স করে নিচ্ছি। আমার এই ভাতটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই ভাত নর্মাল জল ঢালা ভাতের থেকে কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়। 1/4 চামচের একটু বেশি লবণ অ্যাড করলাম, আর 1.5 টেবিল স্পুন মানে 1.5 চামচ এখানে কাঁচা সরষে তেল দিলাম। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। ব্যাস, এটাকে এখন আধা ঘন্টা রেখে দেবো। একটুক্ষণ রাখলে খেতে আর কি ভালো লাগে। তারপর এটার সঙ্গে আলু মাখা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বড়া ভাজা, চাইলে তোমরা মাছ ভাজাও নিতে পারো। জাস্ট দুর্দান্ত, গরমের জন্য একটা সুস্বাস্থ্যকর রিফ্রেশিং একটা খাবার। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এরকমভাবে বানিও। আর খেতে কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু।